সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানার লেয়ার ফার্মে চলে আসলাম আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। আমাদের সাথে আছেন, কি নাম আপনার? আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম। উনি আপনাদেরকে লেয়ার সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকবেন। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, আপনারা যে যে লেয়ার মুরগি লালন পালন করে থাকেন, এখানে কতগুলা মুরগি আছে আপনাদের? আমাদের মুরগি আছে 2400 মুরগি। 2400। আচ্ছা আচ্ছা, আপনার 2400 মুরগি, এটা কতদিন যাবত শেডটা তৈরি করেছেন? এই 1 বছর। 1 বছর। আচ্ছা আচ্ছা, আপনার মুরগির বয়সটা কত চলতেছে? মুরগির বয়স চলতেছে 12 মাস। 12 মাস। আচ্ছা আচ্ছা, এখন আপনার প্রোডাকশন, ডিমের প্রোডাকশনটা কেমন পাচ্ছেন? ডিমের প্রোডাকশন মোটামুটি ভালোই। ভালো। ডিমের বাজার বর্তমান কি অবস্থায় আছে? মোটামুটি চলতেছে 11টা, 11.5 11.5 টাকা। আচ্ছা আচ্ছা, 2400 মুরগি আপনি পার ডে ডিম কেমন পাচ্ছেন, কত পার্সেন্ট? পাচ্ছি 80%। 80%। তার মানে 1600 প্লাস হতে পারে ডিম। হ্যাঁ, 1600 পিস বা 1700 পিস এমন। আপনার মুরগি খাবার টাবার কিভাবে দিয়ে থাকেন? আপনারা কি ধরনের খাবার দিয়ে থাকেন? আমাদের খাবারের মানে কখন খাবার দিয়ে থাকেন? আমরা খাবার দিই 3 বেলা। 3 বেলা। কখন কখন দেন? একবার সকাল 5টার দিকে, আচ্ছা আর একবার 12টার দিকে, আচ্ছা আচ্ছা। আর 4টার দিকে। মুরগি ভালো রাখার ক্ষেত্রে কি কি আপনারা পদক্ষেপ গ্রহণ করেন, মুরগি যাতে অসুস্থ না হয়, এই জন্য কি করে থাকেন আপনারা? পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আচ্ছা আচ্ছা, এটা কয়বার পরিষ্কার করেন আপনারা? 2বার, সকাল বিকাল। আচ্ছা আচ্ছা। মুরগির ক্ষেত্রে কি কি রোগ হয়ে থাকে? গ্রাম গ্রাম রোগ, বার্ড ফ্লু এইসব। আর সবচেয়ে শীতকালীন, এখন তো শীতকালীন সময় চলতেছে, শীতকালীন সময় কি কি ধরনের সমস্যাগুলো বেশি হয়ে থাকে? ঠান্ডা বেশি বেশি লাগে। আপনারা খাবারের সাথে কি কি ধরনের এই ওষুধ তো দিয়ে থাকেন নাকি? ওষুধ মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে লাগে। দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা। আর মুরগির ক্ষেত্রে সবচেয়ে সমস্যাগুলো কি হয়ে থাকে বেশি? আপনি যে কতদিন যাবত এই মুরগির সাথে কানেক্টেড আছেন? আছি 5 বছর। 5 বছর যাবত, যেহেতু আপনার অনেক অভিজ্ঞতা। আপনার মুরগির জন্য, আসলে লেয়ার মুরগির জন্য সবচেয়ে বেশি সমস্যাটা কি হয়ে থাকে? সবচেয়ে বেশি সমস্যা এই ঠান্ডাই বেশি লাগে। ঠান্ডা সমস্যা হয়ে থাকে। ঠান্ডা লাগলে আপনারা কিভাবে বুঝেন যে মুরগি ঠান্ডা লাগছে? রাতে লাইট অফ করলে, মুরগি ভিতরে আইসা চুপ করে বসে থাকলে যে মুরগির গলাটা শুনলে বুঝতে পারি। কিরকম সাউন্ড আসে ঠান্ডার জন্য? মানে একটু গ্যার গ্যার সাউন্ড আসে এমন কিছু? হ্যাঁ হ্যাঁ, গের গের করে। আচ্ছা, নতুন খামারি যারা শুরু করতে চায় লেয়ার, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি ওরা পারে তাহলে ভালো হবো। কিভাবে উনি শুরু করতে পারে? উনি তো, আপনার যেহেতু 5 বছর ধরে আপনি মুরগি লালন পালন করেন, আপনার তো একটা অভিজ্ঞতা আছে। একটা নতুন খামারে যদি মুরগি শুরু করতে চায় লালন পালন, বা হচ্ছে যে শুরু করতে চায়, সে কিভাবে শুরু করতে পারে? বিষয়টা কিভাবে প্রশিক্ষণ নেবে যুব উন্নয়ন থেকে, না দেখা গেছে প্র্যাকটিক্যালি যারা আসলে মুরগি লালন পালন করে থাকে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে শুরু করতে পারে? পরামর্শ নিয়ে নিয়ে শুরু করলে চলবে। চলবে। যুব উন্নয়ন থেকে ট্রেনিংও করতে পারে, ট্রেনিং করলে সবচেয়ে ভালো হয়। সুপ্রিয় দর্শক, যারা আসলে লেয়ার শুরু করতে চান, নতুন উদ্যোক্তা, তারা হচ্ছে যে আপনারা যারা আসলে পুরান খামারি আছে তাদের কাছ থেকে হচ্ছে যে আপনারা একটা পরামর্শ নেবেন, যে কি রোগ হয়ে থাকে, কিভাবে লালন পালন করলে মুরগিরা সেফ থাকবে। আর হচ্ছে যুব উন্নয়ন থেকে ট্রেনিং দিয়ে থাকে মুরগি সম্পর্কে। হ্যাঁ, এগুলো আপনারা ট্রেনিং নেওয়ার পর হচ্ছে সম্পূর্ণ শিক্ষা গ্রহণ করার পর আপনারা শুরু করবেন, তাহলে আসলে পরিপূর্ণ সাকসেসফুল হতে পারবেন। আসলে আপনারা খামারি যদি শুরু করার পর একটা রিস্ক হলো বা যে কোনো ভাইরাস জটিত সমস্যার কারণে মুরগিগুলো আসলে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিন্তু আসলে খামারিরা বড় একটা সমস্যার মধ্যে পড়ে যায়। সেই জন্য আসলে আপনি পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে তারপর আসলে শুরু করবেন। ভাই, এগুলো মুরগির জন্য 1600 মুরগি প্রফিট কেমন আসে বা থাকে? মাসে 1 লাখের মতো আসে। এরকম। 2400 মুরগির ক্ষেত্রে আপনাদের একটা সেট না আরো সেট আছে? আরেকটা আছে, ওটা ডিম পাড়া শুরু করে নেয়, আর 10-15 দিনের মাঝখানে ডিম আসতো। 10-15 দিনের মধ্যে। আচ্ছা, আপনার মুরগি এখন কতদিন বয়স চলতেছে বললেন? 12 মাস। প্রোডাকশন 80% পাচ্ছেন? আমি তো অনেকগুলো ফার্ম ভিজিট করছি, ওইখানে মোটামুটি 93% বা হচ্ছে যে 90% প্রোডাকশন আসে। আপনাদের মুরগির প্রোডাকশনটা কেন কম?